এবারে মন্ত্রী হয়েছেন জেপি নাড্ডা এবং সেই কারণে বিজেপি নতুন সর্বভারতীয় সভাপতি নির্বাচন না হওয়া পর্যন্ত তিনি দায়িত্ব সামলাবেন। এই মাসে সর্বভারতীয় সভাপতি হিসেবে জেপি নাড্ডার কার্যকালও শেষ হচ্ছে। সেপ্টেম্বরে বিজেপির পরবর্তী সভাপতি নির্বাচনের সম্ভাবনা রয়েছে। তার আগে দুই কেন্দ্রীয় মন্ত্রকের পাশাপাশি দলের দায়িত্ব সামলাবেন জেপি নাড্ডা। সুনীত হালদার আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সুনীত, ইতিমধ্যে সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এসেছে, অর্থাৎ তা পুলিশের হাতে। সেক্ষেত্রে কারা এত বেপরোয়া ভাবে একেবারে প্রকাশ্য দিবালোকে এইভাবে সোনার দোকানে ঢুকে লুটপাট চালালো? দেখো কুসুমিতা, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থল থেকে ডোমজুর থানা 500 মিটারের কাছাকাছি হবে এবং এই খবর যায় সেখানেও ঘটনাস্থলে ছুটে আছে ডোমজুর থানার পুলিশ এবং হাওড়া সিটি পুলিশের যারা পদস্থ কর্তা তারাও ছুটে আসে। আমি আমার ক্যামেরা পার্সন দেখাতে বলবো যে এই যে হাওড়া সিটি পুলিশের যারা গোয়েন্দারা তারাও কিন্তু এখানে এসেছেন এবং গোটা ঘটনা তদন্ত শুরু করেছে এবং সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে যে 4 জন এই এত বড় অপরাধের সঙ্গে যুক্ত তাদের আইডেন্টিফাই করার চেষ্টা করা হচ্ছে এবং তারা অন্য ক্রাইমের সঙ্গে যুক্ত কিনা সেটাও দেখা হচ্ছে। যেটা জানা গেছে, দোকানে ঢোকার পর তারা কিন্তু হিন্দি ভাষায় কথা বলছিল, অর্থাৎ তারা কিন্তু স্থানীয় বাংলা ভাষায় কথা বলছিল না এবং তারা হিন্দি ভাষায় কথা বলছিল। প্রাথমিকভাবে পুলিশ যেটা মনে করছে এরা বহিরাগত, অর্থাৎ বাইরের কোনো স্টেট, পাশের স্টেট বিহার বা ঝাড়খণ্ড বা অন্য জায়গা থেকেও আসতে পারে এমনটাই মনে করা হচ্ছে এবং প্ল্যান মাফিক তারা ডাকাতি করেছে। ডোমজুর যে এলাকায় এই সোনার দোকানে ডাকাতি হয়েছে এখানে অনেক সোনার দোকান আছে ডোমজুর এলাকায় এবং হাওড়ার মধ্যে ডোমজুর এলাকা কার্যত সোনা এবং হীরের ব্যবসার জন্য বিখ্যাত। প্রচুর ছোট বড় দোকান আছে এবং এখানকার যারা শ্রমিক, পরিযায়ী শ্রমিক, তারাও কিন্তু বাইরে কাজ করে এবং বাইরে কয়েক বছর কাজ করার পর পুঁজি জমিয়ে এখানে এসে দোকান করে। এখান থেকে ভালো সোনার গয়না তৈরি হওয়ার পর সেগুলো কলকাতার নামি ব্র্যান্ডের দোকানেও যায় এমনটাও জানা গেছে। তো এই যে সোনার দোকান, এই সোনার দোকানটা কিন্তু যে ডাকাতি হয়েছে এটা পুরো পরিকল্পনা মাফিক মনে করা হচ্ছে এবং এর আগে এরা রেইকিউ করে যেতে পারে সেটাও পুলিশ খতিয়ে দেখছে এবং আজকে দুপুর 12টা 20 নাগাদ যেভাবে সোনার দোকানের মধ্যে ঢুকে ডাকাতি করেছে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। পুলিশ এসে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে। বাবা এবং ছেলে যারা রাকেশ দাস ছেলে সেই সময় দোকানে উপস্থিত ছিলেন তাদেরকে কিন্তু তারা এখন হাসপাতালে গেছে, তাদেরকে কিন্তু আলাদা করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অপরাধীদের ডেসক্রিপশন টোটালটা নেওয়া হচ্ছে। এর পাশাপাশি যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদেরও কিন্তু খোঁজ চলছে। একেবারেই শুনি, তুমি আমাদের সঙ্গে থাকো। একের পর এক সোনার দোকানে ডাকাতির ঘটনা গত বছর আমরা দেখেছিলাম পুরুলিয়া এবং রানাঘাট সেনকো গোল্ডের দোকানে কিন্তু ডাকাতির ঘটনা হয়েছিল আর মাত্র 2 দিন আগে রানীগঞ্জে কিন্তু সেই একই ঘটনা ঘটেছিল সেনকো গোল্ডে। সেখানে কিন্তু ডাকাতির ঘটনা ঘটে, কয়েক ঘন্টার মধ্যে একজনকে পুলিশ গ্রেফতার করে। আর তারপর ফের আজকে ডোমজুর একেবারে দিনে দুপুরে প্রকাশ্য দিবালোকে 4 জন দুষ্কৃতী তারা মুখ খোলা অবস্থায় এসে একেবারে লুটপাট চালিয়ে গেল। সশস্ত্র অবস্থায় এলো তারা, হামলা চালালো। দোকানের মালিক তিনি আহত হয়েছেন, তার ছেলেও কিন্তু হাসপাতালে চিকিৎসাধীন।